হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি গ্রুপ সিডি রিক্রুটমেন্ট নিয়ে। তো সেটা বলার আগে তোমাদেরকে একটা বিষয় বলে নিই যে যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা কিন্তু রয়েছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। তো আগের দিন ডব্লিউবিসিসি যে চেয়ারম্যান তিনি কিন্তু ঘোষণা করে দিলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট সেটা আপাতত একটু স্থগিত করা হচ্ছে, কারণ ওবিসি কেস নিয়ে একটা প্রবলেম বা জটলা সৃষ্টি হয়েছে। ওবিসি নিয়ে নানা নোটিশ এই মুহূর্তে বাজারে ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে, সব চ্যানেলে, ইউটিউবে, সমস্ত জায়গায় ভাইরাল হচ্ছে। বেশ কিছু নোটিশ ফেক, বেশ কিছু অরিজিনাল, বা সরকার পক্ষ থেকে এখনও সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নেওয়া যায়নি যে ওবিসিতে 7% সংরক্ষণ হবে নাকি 17% সংরক্ষণ হবে। তাই তোমাদেরকে বলে দিই, সেই জটলা এখনও কাটেনি। তাই ডব্লিউবিসিসি যে চেয়ারম্যান তিনি বললেন যে এই কেসটা সম্পূর্ণ নাম মেটা পর্যন্ত কোনো রকম রায় বা নির্দেশ দেওয়া যাচ্ছে না। তো তিনি বলেছেন যে তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে তুলবেন এবং তারপরেই ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে। আর কাট অফটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। কাট অফটা কী হিসাবে তৈরি করবে, প্রথমত গ্রুপ ওবিসি এবি হিসাবে তৈরি করা হবে নাকি ওবিসি 7%? ওবিসির দুটো সমস্যা, একটা হচ্ছে ওবিসি এবি হিসেবে রেজাল্ট পাবলিশ করা হবে নাকি শুধু ওবিসি হিসেবে রেজাল্ট পাবলিশ করা হবে। আবার আরেকটা সমস্যা দাঁড়াচ্ছে এটা যে ওবিসি 7% সংরক্ষণ থাকবে নাকি 17% সংরক্ষণ থাকবে। এই দুটো বিষয় নিয়ে একটা জটলা সৃষ্টি হচ্ছে। ওবিসি কেসটা একটা বড় ইস্যু করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তোমাদেরকে বলে রাখি, আগামী 15ই আগস্টের মধ্যে যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট পাবলিশ করা না হয় তাহলে কিন্তু মহা আন্দোলন হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। তো তোমাদেরকে বলে রাখি এই বিষয়টা। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে ডব্লিউবিসিসির যে অফিসিয়াল জিমেল আইডি আছে সেখানে মেল ক্যাম্পেনিং করতে পারো। যদি তোমরা 1000 জনের ওপরে যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে মেল ক্যাম্পেনিং কবে করতে চাও, কি মেল ক্যাম্পেনিংয়ে তোমাদের ইন্টারেস্ট রয়েছে, তাহলে আমরা একটা ডেট দেবো এবং সেই ইয়েতে তোমরা সবাই একসাথে মেল ক্যাম্পেনিং করতে পারো। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট স্টেজ হবে। সেকেন্ড স্টেজে আমরা ডেপুটেশন জমা দেবো। সেটাতেও যদি কাজ না হয় তাহলে আমরা একেবারে মহা আন্দোলন বা মহা মিছিলে অংশগ্রহণ করব। কারণ বহু দিন হয়ে গেছে। কারণ এছাড়া বহু চাকরি প্রার্থী যারা চাকরি করতো তাদের পরিস্থিতিটা একবার ভাবুন। গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং গ্রুপ সিতে মাইনা তো খুব একটা বেশি না, গ্রুপ সির একটু বেশি, গ্রুপ ডির একটু কম, প্রায় 18,000 মতো গ্রুপ ডির মাইনার, গ্রুপ সির মনে হয় 22,000 মতো। তো তোমাদেরকে বলে রাখি, এই সংকীর্ণ মাইনার জন্য তারা কিন্তু তাদের সংসারটা নির্ভর করে। ঠিক আছে, এই ছোট অল্প কিছুটা মাইনার জন্য তাতেও তাদেরকে চাকরিটা ছেড়ে দিতে হয়েছে। এখন নতুন করে আবার একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে, তার মধ্যে প্রশ্ন ফাঁস, কেউ বলছে প্রশ্ন ফাঁস হয়েছে। যাই হোক, সেই বিষয়টা আমি বলছি না, সেটা যা হয়েছে হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে রেজাল্টটা পাবলিশ করা কিন্তু খুব দরকার, নয়তো বহু চাকরি প্রার্থী যারা আশা করেছিল, অনেকে গ্রুপ সি ডির যে পরীক্ষাটায় কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ হয়েছিল, প্রায় ডব্লিউবি কনস্টেবলের তুলনায় অনেক বেশি ফর্ম ফিল আপ হয়েছিল। ঠিক আছে, গ্রুপ ডিতে তো অনেক বেশি, গ্রুপ সিতে একটু কম হয়েছিল। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা কী চাও সেটা কমেন্ট বক্সে জানাও। আর এই চাকরি বাকরি সংক্রান্ত কোনো যদি নোটিফিকেশান বা কিছু নিয়ে আপডেট জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেই বিষয়ে ভিডিও দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে রাখবে নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য।